আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো বাজারে গিয়েছিলাম কাঁচা আম আনতে। আমের সিজন তো প্রায় পেকে গেছে, এখন কাঁচা আম কমই পাওয়া যায়। তো আম নিয়ে আসছিলাম প্রায় 4 কেজির মতো। এনে দেখি ভিতরে হালকা পেকে গিয়েছে, কাঁচা পাকা আর কি। তো হালকা মিষ্টি, হালকা টক, মানে একদম কাঁচাটা পাইনি। তো আমগুলাকে আমি ভালোভাবে কেটে কেটে একদম আচার যে শেপে দেবে এইভাবে কেটে নিচ্ছিলাম। তো দেখুন আমগুলাকে ভালোভাবে ছিলে ছিলে আমি ছিলকা সহ দিইনি, ছিলকা ছিলে একদম করে নিচ্ছিলাম। তো আমগুলা আটিগুলো অনেক শক্ত হয়ে গেছিল। তো আমগুলো প্রায় পেকেই যাচ্ছিল, কিছুটা মিষ্টি কিছুটা টক। তো আমি আচারের শেপ করে করে কেটে নিচ্ছিলাম। তো এই তো লম্বা লম্বা চির করে প্রথমে কেটে নিচ্ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে অনেক লম্বা হয়ে যায়, গলে গেলে শুধু বিচি আটিটাই থেকে যাবে। তো এর জন্য আবারও গুল গুল করে স্লাইস করে কেটে নিচ্ছিলাম। আমগুলো এত মাংস ছিল আমের ভিতরে, তো সবগুলো কেটে নিয়েছি। তো এই সাইজ করে কেটে নিয়েছি আর কি। দেখুন একদম প্রায় পাকাই আম, কিন্তু আমি যেভাবে চেয়েছিলাম আমার মন মতো দিতে পারিনি আর কি আচারটা। তো এখানে আমি 5 ফোড়ন, সরিষা, কালো সরিষা, তারপর বেশ অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি, কারণ আমি একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মানে আচারটা দেবো। তো প্রথমে প্যানে আমি 250 গ্রাম তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, 4-5টা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে আস্ত কতগুলো রসুনের কোয়া দিয়ে দিয়েছি, প্রায় 250 গ্রামের মতো। দিয়ে আমি আমগুলাকে দিয়ে দিচ্ছি। আমগুলো আমি একটু তেলে ভেজে নেব। কিন্তু আমগুলো ভাজার জন্য দিয়েছিলাম, আমগুলো ভাজতে ভাজতে গলে একদম ছড়িয়ে গেছে। মানে আমি যেরকম আস্তে আস্তে দিতে চেয়েছিলাম তো তেমনটা হয়নি আর কি। তো কি আর করা, গলা আচার হয়ে গেছে আর কি। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা আচারের মশলা, চিনি, মরিচ গুঁড়া, বিট নুন দিয়ে তারপর আমি একটু আবারও নেড়ে নেব, সবগুলোকে একসাথে মিক্স করে নেব। দেখুন না কি অবস্থা হয়ে গেছে, গলে মিষ্টি কুমড়োর মতো হয়ে গেছে। তো কিছু করার নেই, এইভাবে খেতে হবে। এই আচারটা অনেক মজা খেতে। তো এভাবেই করে নিচ্ছি আর কি, একটু গলা আচার হয়ে গেছে। তো এখন আমি চিনি দিয়ে দিলাম 200 গ্রামের মতো। তো চিনিটা দিয়ে চিনির সাথে আবারও আচারটাকে মিক্স করে নিয়েছি। তো আচারের মশলা আমি পুরোটা দিইনি, অর্ধেকটা দিয়েছিলাম, এখন বাকিটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে রান্না করে নেব আচারটাকে। আচারের কালারটা আস্তে আস্তে তো চেঞ্জ হওয়া শুরু হয়েছে। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল, পুরো ঘরে ছড়িয়ে গেছিলো স্মেলটা, এত সুন্দর স্মেল। তো আমি ভালোভাবে মিক্স করে লাস্ট পর্যায়ে একটু ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার পরে আমি আরও মিক্স করব, মানে এটাই ছিল আমাদের ঘরে। দিয়ে ভালোভাবে মিক্স করে আচারটাকে আমি হওয়ার পর্যায়ে উঠিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এই তো আমার আচারটা হয়ে গেছে, দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে, আর এইভাবে খেতে খুব মজা লাগছিল। তো আমি আমার আচারটাকে উঠিয়ে নেব এখন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।